আসসালামুয়ালাইকুম ওয়েলকাম টু মিউ বাংলা। গত ভিডিওতে আমি বলেছিলাম আমাদের লিলি চারটা ছোট্ট ছোট্ট বাবু হয়েছে। আলহামদুলিল্লাহ চারটা বেবি সুস্থ আছে, কিন্তু আমাদের লিলি হঠাৎ করে একটু দুর্বল হয়ে গিয়েছে। লিলিকে আমরা যথেষ্ট পরিমাণ ভিটামিন দিয়েছিলাম যখন ও প্রেগনেন্ট ছিল, কিন্তু এটা স্বাভাবিক যে বেবি হওয়ার পর প্রতিটা বিড়াল দুর্বল হয়ে যাবে। আমাদের লিলি যে প্রবলেমটা হচ্ছে, ওর হচ্ছে পিছনের দুটো পা দিয়ে ও হাঁটতে পারছে না, হাঁটতে গেলে পড়ে যাচ্ছে, আর সাথে ওর হালকা একটু ব্লিডিং হচ্ছে। ব্লিডিংটা স্বাভাবিক, কারণ বেবি হওয়ার পর এটা হবেই, কিন্তু যেটা ও দুর্বল হয়ে গিয়েছে ওইটা আমাদের খুব তাড়াতাড়ি এটা ট্রিটমেন্ট করাতে হবে, ঠিক করতে হবে। তো আমরা আমাদের লিলিকে নিয়ে ডক্টরের কাছে গিয়েছিলাম। ডক্টর আমাদের লিলিকে চারটা ওষুধ দিয়েছে, চারটা বেবি মামুনিকে চারটা ওষুধ দিয়েছে। আমি চারটা ওষুধই দেখাবো, কিন্তু এখন আজকে আমি দুটো ওষুধ দেখিয়ে দিচ্ছি। আর আপনারাও এই রকম প্রবলেম হলে ঘাবড়াবেন না, না ঘাবড়িয়ে তাড়াতাড়ি ওকে চিকিৎসা করাবেন, মেডিসিন খাওয়াবেন, ঠিক হয়ে যাবে। আর মেডিসিন এইসব ওষুধের পাশাপাশি আপনাদের অবশ্যই ওকে বাকি ভিটামিন, যেমন ফল খাওয়াতে হবে, রেগুলারলি ফল খাওয়াতে হবে প্রতিদিন, তারপর সবজি খাওয়াতে হবে, প্রচুর পানি তো খাওয়াতে হবে। ও যদি নিজে পানি খায় তাহলে তো আলহামদুলিল্লাহ, আর যদি পানি না খায় তো আপনাদের জোর করে খাওয়াতে হবে। আর সাথে এটাও খেয়াল রাখবেন যাতে ওদের শরীরে সম্পূর্ণ রক্ত থাকে। যদি রক্তের ঘাটতি হয় তখন কিন্তু আরও বড় সমস্যা। আমি লিলির যাতে রক্তের ঘাটতি না হয় সেই জন্য অনেক না মানে নির্দিষ্ট পরিমাণে কলিজা খাওয়াচ্ছি, যাতে ওর বডিতে কোনোভাবে রক্তের কোনো প্রবলেম না হয়। আর এখন আমি আপনাদেরকে ওষুধগুলো দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে একটি ওষুধ, এটার নাম হচ্ছে কুলপেট। এটা হচ্ছে ফর হিট অ্যান্ড স্ট্রেস ম্যানেজমেন্ট। এটার প্রাইস হচ্ছে মাত্র 90 টাকা। আর এটা কিন্তু বাবু হওয়ার পর অনেক 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 বেশি ইম্পর্টেন্ট। এটা কিন্তু খাওয়াতেই হয় যাতে ওর বডিতে পানির কোনো কমতি না হয়, কারণ যেহেতু বাবু এখন দুধ খাবে, তো পানির যাতে কমতি না হয়। আর এটা আপনারা যে কোনো পশুর দোকানে পেয়ে যাবেন। আর এটা খাওয়ার নিয়ম হচ্ছে সকালে আর রাতে 2 ml করে। দেখে নেন এই যে এটাতে কি কি উপকার হবে সেটাও একটু দেখে নেন। আর এই হচ্ছে আরও একটা ওষুধ, এটার নাম হচ্ছে কালোবির বেট। এটা হচ্ছে ওর যে লিলির যে একটু ব্লিডিং হচ্ছে, প্লাস ও যে একটু দুর্বল সেই জন্য। আর এটাতে একটু ফেনা বের করতে পারে, তাই একটু সাবধান। এটার প্রাইস হচ্ছে 130 টাকা। আর এটা হচ্ছে দিনে, এই যে এখানে লিখেই দিয়েছে, 2 চিমটি দিনে একবার খাওয়াবেন। এটা পানির সাথে গুলে খাওয়াবেন। আর যেটা কুলপেট, এটাতেও আমাদের লিলি একটু ফেনা বের করে। আপনারা ঘাবড়াবেন না ফেনা বের করলে, এটা করবেই, কারণ ওদের ওষুধ খেতে তো আর ভালো লাগে না, মানুষদের মতোই ওদের ওষুধ খেতে ভালো লাগে না। আর দুটোই কিন্তু শুধু পশুদের জন্য, মানে প্রাণীদের জন্য। এই যে আবার দেখে নেন, একটা নাম হচ্ছে কালোবির পেট আর একটা নাম হচ্ছে কুলপেট। আচ্ছা, আপনারা কিন্তু আমার ভিডিওর ভয়েসের আশেপাশে অনেক ধরনের আ উ ই উ আওয়াজ পেতে পারেন। এটা হচ্ছে আমি যেখানে থাকি ওইখানে আশেপাশে মানুষ অনেক চিল্লাচিল্লি করে, আপনারা এটা কিছু মনে করবেন না। আর আপনাদেরকে আমি দুটো ওষুধ দেখিয়েছি, আরও দুটো ওষুধ দেখাবো, আপনারা ঘাবড়াবেন না, আমি আপনাদের সাথে আছি। আর আমার লিলি, মিঠাই লিওনা আর চারটা বাবুর জন্য বেশি বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আর কোনো প্রয়োজন হলে অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন, আমরা অবশ্যই আপনাদেরকে উত্তর দিব। আল্লাহ হাফেজ।